এই মুসলমানদেরকে ভয় দেখাবো, তারা ভয় পেয়ে যাবে, ইসলামকে ছেড়ে যাবে। আমি বলতে চাই ভারতের হোম মিনিস্টার সাহেব, আপনারা শুনে নেন, যারা বলছেন যে মুসলমানদেরকে আমরা ভয় দেখাচ্ছেন, তার অসংখ্য প্রমাণ রয়েছে। শুধু তাই নয়, রাসূল এই আকাশের নিচে যা রয়েছে তার জ্ঞান রাখেন, আকাশের উপরে যা রয়েছে তার জ্ঞান রাখেন, সমুদ্রের ভেতরে কি হচ্ছে রাসূল তারও গায়েব জানেন, এমন কি কবরের ভেতরে কি হয় সেটাও রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানেন। মুসলিম শরীফের হাদিসে রয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে কোন একটি জায়গায় চলে যাচ্ছিলেন, কোন একটি পথে চলে যাচ্ছিলেন, হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। তিনি সুকুত ইখতিয়ার করলেন এবং কিছুক্ষণ ধরে নিজের চোখকে বন্ধ করে রাখলেন এবং বলতে লাগলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো এই দুই যে কবর রয়েছে, এই দুই কবরের ভেতরে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন, আল্লাহ তাআলা আপনাকে ইলম শিখিয়েছেন, আপনি জানেন, আমরা জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, এই দুই কবরের ভেতরে আযাব হচ্ছে এবং সেই আযাবগুলো বড় কোনো অপরাধের কারণে নয়, বরং এই জন্য একজনের কবরে আযাব হচ্ছে যে সে প্রস্রাবের ছিটা থেকে নিজেকে বাঁচাতো না, এবং অপরজনের উপরে এই জন্য আযাব হচ্ছে যে সে পরনিন্দা করত, চুগলি করত, মানুষের পিঠ পিছে মানুষের বুরাই করত। তাহলে বুঝা গেল, মানুষের পিঠ পিছে যদি বুরাই করা হয়, মানুষের পিঠ পিছে যদি তার নিন্দা করা হয়, তাহলে সেটা কত বড় অপরাধ। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রস্রাবের ছিটা থেকে না বাঁচার কারণে এই কবরে আযাব হচ্ছে। তো অবশ্যই আমাদেরকে প্রস্রাবের ছিটা থেকেও বাঁচতে হবে। তো কবরের ভেতরে কি আযাব হচ্ছে রাসূল বলে দিলেন এবং সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, যাও খেজুরের ডাল নিয়ে আসো। সাহাবায়ে কেরামগণ খেজুরের ডাল নিয়ে আসলেন। রাসূল সেই ডালকে দুই টুকরো করলেন এবং দুইটি কবরের ভেতরে রেখে দিলেন এবং বললেন, যতক্ষণ পর্যন্ত এই ডালগুলো না শুকিয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত এই ডালগুলো খুশক না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তাদের আযাব হালকা হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কবরের নিচের খবর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানেন, আকাশের খবর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন। সাহাবায়ে কেরামগণ নবীর পিছনে নামাজ পড়ছেন। নামাজ পড়ার পরে, নামাজ পড়ার সময় সাহাবায়ে কেরামগণ নিজেদের খুশু সম্পর্কে হয়তো কিছু দুর্বলতা অনুভব করলেন। তিনারা হয়তো কোন ধরনের এদিক সেদিক হিলাধুলা করছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন এবং বলতে লাগলেন, হে সাহাবীরা, তোমরা কি এটা মনে করে থাকো যে আমি আমার পেট পিছনে দেখতে পাই না? তোমাদের খুশু আমার কাছে পোশিদা রয়েছে, আমার কাছে লুকায়িত রয়েছে। হে সাহাবীরা, তোমাদের অন্তরের অবস্থা পর্যন্ত আমি জানি। তো যেই নবী মানুষের অন্তরের অবস্থা সম্পর্কে অবগত, সেই নবী আকাশেরও জ্ঞান জানেন। আকাশের উপরে কি রয়েছে তার খবর নবী জানেন, মাটির নিচে কি রয়েছে তার খবর হুজুর জানেন, কিয়ামতে কি হবে তার খবর হুজুর জানেন, কিয়ামতের আগে কি হয়েছে তার খবর হুজুর জানেন, আদমের যুগে কি হয়েছে তার খবর নবী জানেন, হযরতে নূহের যুগে কি হয়েছে তার খবর নবী জানেন, হযরতে শীসের সাথে কি হয়েছে তার খবর নবী জানেন, হযরতে মারিয়াম আলাইহিস সালামের উপরে অপবাদ লাগানো হয়েছিল তার খবর নবী জানেন। মানে অতীতের খবরও নবী জানেন এবং ভবিষ্যতের খবরও নবী জানেন। কিয়ামতের পূর্বে উম্মতের অবস্থা কেমন হবে সেই ব্যাপারেও নবী অবগত রয়েছেন। দাজ্জালের আবির্ভাব ঘটবে সেটাও নবী জানেন। ইমাম মেহেদী আসবে, শাসন করবে, সেটাও নবী জানেন। ঈসা আলাইহিস সালাম আসবেন, ইয়াজুজ মাজুজকে আল্লাহ তাআলা হত্যা করবেন, সেটাও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানেন। নবী এটাও জানেন যে দাজ্জাল আসবে এবং সারা পৃথিবীর বুকে ঘোরাফেরা করবে, কিন্তু মক্কা এবং মদিনাতে সে প্রবেশ করতে পারবে না এবং তার হাতে সর্বপ্রথম যেই যুবক শহীদ হবে সেই যুবকের নামও রাসূল জানেন, তার পিতার নামও জানেন এবং তার গোত্রের নামও জানেন, তার বংশের নামও জানেন। তো যেই রাসূল কোন মানুষকে না দেখে তার বংশের নাম বলতে পারে, সেই নবী তো ইলমের গায়বের সংবাদদাতা নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহ তাআলা গায়বের ইলম দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইলমে লাদুন্নি দান করেছেন। আল্লাহ তাআলা কতটা ইলম দান করেছেন, কতটা হিকমত দান করেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। এ আমার হাবিব, তোমার রবের তোমার প্রতি ফজলে আজিম হয়েছে, তোমার রবের তোমার প্রতি কারমে আজিম হয়েছে, তোমার রবের তোমার প্রতি ইনায়াত হয়েছে। আর সেটা কি? সেটা হচ্ছে যে তোমার রব তোমাকে এই পৃথিবীর পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি কিঞ্চি কিঞ্চি ইঞ্চি ইঞ্চির ইলমকে তোমাকে দান করে দিয়েছেন, যেগুলো তুমি জানতে না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো যেই নবীকে স্বয়ং আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন, সেই নবীর জ্ঞানকে মাপার ক্ষমতা আমাদের কারোর নেই। তো যখন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইলমে গায়বের সংবাদদাতা নবী হিসেবে মানব, তখনই আমরা দলাদলি থেকে বাঁচতে পারবো। এই জন্য আমরা দলাদলি থেকে বাঁচতে পারবো যে সাহাবায়ে কেরামগণ নবীর ইলমে গায়বকে বিশ্বাস করতেন। তো আমাদেরও, আমরা যদি সাহাবীদের পথ মত অনুযায়ী চলতে চাই, আমরা যদি সাহাবীদের আকীদার উপরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা যদি জান্নাতি ফিরকার অন্তর্ভুক্ত হতে চাই, আমরা যদি জান্নাতে যেতে চাই, তো অবশ্যই সাহাবীদের দেওয়া পথ মতকে আমাদেরকে বেছে নিতে হবে এবং সেই পথ মত অনুযায়ী আমাদের সবাইকে চলতে হবে। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, এই যে ডিভিশন মুসলমানদের ভিতরে ফিরকা ওয়ারিয়াত, এই ফিরকা ওয়ারিয়াত থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে। কেননা আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ফিরকা ওয়ারিয়াতের ভেতরে পড়ে যেও না, তোমরা মুসলমানেরা একে অপর থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, দলাদলি হয়ে যেও না, তোমরা ভাগাভাগি হয়ে যেও না। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাআলা যে আমাদেরকে এই ফিরকা ওয়ারিয়াত থেকে বাঁচতে বলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতিরা ফিরকায় বিভক্ত হবে। তখনই আমার উম্মতিরা ফিরকায় বিভক্ত হবে যখন তারা আমার সাহাবী এবং আমার নবীর পথ মতকে যখন তারা ছেড়ে দেবে, তখনই তারা ফিরকা ওয়ারিয়াতের ভেতরে পড়ে যাবে। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, ইসলামকে নিয়ে স্টাডি করা এবং ইসলামকে নিয়ে জানার কোনো শেষ নেই। আমরা আমাদের জীবন অতিবাহিত হয়ে যাবে, আমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমরা এই ইসলামকে জেনে এবং পড়ে আমরা কখনো শেষ করতে পারবো না। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় বলেছেন যে ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা ভয় করো সেই আগুনকে যে আগুনের ইন্ধন হবে, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। মানুষের ভেতরে কি সেই শক্তি রয়েছে? মানুষের ভেতরে কি সেই পাওয়ার রয়েছে যেই পাওয়ারকে পাহাড় সহ্য করতে পারবে না, যেই জাহান্নামের আগুনকে পাহাড় সহ্য করতে পারবে না বা পারেনি, সেই আগুনকে কি মানুষ সহ্য করতে পারবে? মানুষ কখনো সহ্য করতে পারবে না। মানুষ যদি সহ্য করতে না পারে, তো আল্লাহ তাআলা বলেছেন যে এই জাহান্নামের কাঠ হিসেবে, এই জাহান্নামের জ্বালানি হিসেবে আমি মানুষকে তৈরি করেছি। মানুষ যদি গুনাহের পথে থাকে, মানুষ যদি আল্লাহ তাআলার রাস্তাকে ছেড়ে দেয়, মানুষ যদি আল্লাহ তাআলার পথকে অবলম্বন করে না চলে, তাহলে আমি সেই মানুষ দিয়েই জাহান্নামকে পরিপূর্ণ করব। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, আজকে মুসলিম সমাজ আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কদমে কদমে জাহান্নামের কাজ করে থাকি। আজকে আমরা চুগলখড়ি করে জাহান্নামের কাজ করে থাকি, পরনিন্দা করে জাহান্নামের কাজ করে থাকি। আল্লাহ তাআলার বিধান না মানার কারণে আজকে আমরা জাহান্নামের কাজ করে থাকি। আল্লাহ তাআলার আহকাম না মানার কারণে আজকে আমরা জাহান্নামের দিকে ধাবিত হয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন, হে পুরুষেরা, তোমরা নিজেদের দৃষ্টিকে, নিজেদের চোখকে হেফাজত করো, এবং নারীদেরকে বলেছেন, হে নারীরা, তোমরা নিজেদের শরীরকে, নিজেদের সম্ভ্রমকে, নিজেদের আবরুকে, নিজেদের সম্মানকে তোমরা বাঁচিয়ে নাও। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আমার উম্মতীদের জন্য জান্নাত অনেক সহজ,
আমার উম্মতিরা যদি আমাকে দুইটি জিনিসের জামানত দিতে পারে, দুইটি জিনিসের যদি তারা রক্ষা করতে পারে, তারা যদি দুইটি জিনিসের গ্যারান্টি দিতে পারে, তাহলে আমি নবী মুস্তাফা তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সাহাবায়ে কেরামগণ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দুইটি জিনিস কোন জিনিস? তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতি যদি তাদের জিহ্বা দ্বারা, তাদের জুবান দ্বারা গুনাহ না করে থাকে, তাহলে আমি তাদেরকে জান্নাতের জামানত দিয়ে দিলাম, জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আর আমার উম্মতিরা যদি নিজেদের লজ্জা স্থানের যদি হেফাজত করতে পারে, তাহলে আমি তাদেরকে, আমি নবী মুস্তাফা জান্নাতের জামানত দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, মাসলা কে আলা হযরত, উলামা আহলে সুন্নাত, উলামা আহলে সুন্নাত, জীবনী বক্তা হেলালুদ্দিন সাহেব, জীবনী বক্তা আলহাজ হেলালুদ্দিন সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আমি আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন 45 পর্যন্ত নাকি 45 33 হয়েছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতিদেরকে সতর্ক করেছেন এবং আমি আয়াত তেলাওয়াত করেছিলাম, ওয়ালা তাফাররাকু, তোমরা ফিরকাওয়ারিয়াতের ভেতরে পড়ে যেও না, নিজেদের ভেতরে ফিরকা তৈরি করিও না। যদি তোমরা নিজেদেরকে ইসলামের প্রতি শক্তভাবে দৃঢ়তার সাথে তোমরা যদি কায়েম রাখতে পারো, তাহলে তোমাদের এই পৃথিবীর বুকেও কল্যাণ হবে এবং আখিরাতের মধ্যেও তোমাদের উপরে কল্যাণ হবে। তোমাদের উপরে যে অত্যাচারগুলো হচ্ছে, তোমাদের উপরে যে অনাচারগুলো হচ্ছে, তোমাদের উপরে যে বিপদগুলো আসছে, তোমরা যদি নিজের ঈমানকে শক্তভাবে ধরে রাখতে পারো, নিজের ঈমানকে যদি টিকিয়ে রাখতে পারো, তাহলে তোমাদের উপরে কোনো ধরনের জুলুম নেমে আসবে না, তোমাদের উপরে কোনো ধরনের আযাব নেমে আসবে না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, মুসলমানদের উপরে জলজালা আসা, মুসলমানদের উপরে জলজালা আসা এবং ভূমিকম্প কায়েম হওয়া, সেটাই শুধু আল্লাহ তাআলার গজব নয়। মুসলমানদের উপরে বন্যা আসা, সেটাই শুধু মুসলমানদের জন্য আযাব নয়। মুসলমানদের উপরে আল্লাহ তাআলার আকাশ থেকে কোন ধরনের আযাব আসা, সেটাই শুধু আযাব নয়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভুলে যাও, আল্লাহ তাআলার হুকুম আহকামকে ভুলে যাও, তাহলে তোমাদের উপরে জালিম শাসককে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করে দেবেন এবং সেই জালিম শাসক তোমাদেরকে পৃথিবীর বুকে অন্যায় অত্যাচার করবে এবং এই সেই জালিম শাসক তোমাদের উপরে এমনভাবে অত্যাচার করবে যে তোমরা অবশেষে ফিরে যাবে তোমার সেই রবের দিকে, তোমরা অবশেষে প্রত্যাবর্তন করবে তোমার সেই রবের দিকে। ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া, যখনই মানুষ আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল, হযরতে হুদ আলাইহিস সালামের যুগে যখন মানুষ আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছিল, তখন আল্লাহ তাআলা তাদের উপরে আযাবকে নাযিল করেছিল। মানুষকে জমিন থেকে উঠিয়ে নিয়ে তাদেরকে আকাশ পর্যন্ত নিয়ে গিয়েছিল এবং জমিন সহ উল্টে দিয়েছিল এবং মানুষকে এই জমিনের নিচেই দাবিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে মানুষের উপরে আযাব নিয়ে এসেছিল। হযরতে নূহ আলাইহিস সালামের উম্মতিরা যখন আল্লাহ তাআলার নাফরমানি করেছিল, তখন আল্লাহ তাআলা তাদের মাঝে বন্যা দিয়েছিল, তাদেরকে প্লাবিত করে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু আমার হাবিবকে বলেছেন, এ আমার হাবিব, আমি তোমার উম্মতিদের উপরে তোমার জন্য এতটাই রহমত করেছি, কারণ তোমাকে আমি রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। এই জন্য তোমার উম্মতিদেরকে আমি প্লাবন দিয়ে ধ্বংস করব না, তোমার উম্মতিদেরকে আমি উল্কা দিয়ে ধ্বংস করব না, তোমার উম্মতিদেরকে আমি আগুন দিয়ে ধ্বংস করব না। কিন্তু তারা যদি আমাকে ভুলে যায়, আমার হুকুম আহকাম থেকে তারা যদি দূরে সরে যায়, তাহলে তাদের কাছে আমি জালিম বাদশাহকে, জালিম শাসককে প্রতিষ্ঠিত করে দেব। আজকে মুসলমানেরা বলছে যে ভারতের বুকে আজকে আমাদের শান্তি নেই, ভারতের বুকে মুসলমানদের কোনো সম্মান নেই।
মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে। হে মুসলমানেরা শুনে রাখো, এই জন্য তোমাদের উপরে অত্যাচার করা হচ্ছে যে তোমরা নিজেদেরকে বিভিন্ন ফিরকায় বেটে দিয়েছো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকাম থেকে তোমরা দূরে সরে গিয়েছো। আল্লাহ তাআলার হুকুম আহকাম থেকে তোমরা দূরে সরে গিয়েছো। কখনো এনআরসির ভয় দেখিয়ে তোমাদেরকে ভয়ভীত করা হয়, কখনো সিএ এর ভয় দেখিয়ে তোমাদেরকে ভয়ভীত করা হয়, কিন্তু সেই জালিম শাসক জানে না যে এই মুসলমানদেরকে এনআরসির ভয় দেখিয়ে কখনো ভীত করা সম্ভব নয়। মুসলমানদেরকে সিএ এর নামে কখনো ভীত করা সম্ভব নয়। মুসলমানদেরকে যদি ভয় দেখাতে হয় তাহলে তাদেরকে এই ধরনের ভয় দেখাও। এটা তাদের আজকে পরিকল্পনা যে মুসলমানদেরকে আমরা যদি এই ধরনের ভয় দেখিয়ে থাকি তাহলে মুসলমানেরা ভয় পেয়ে যাবে এবং মুসলমান উইল বি কনভার্টেড ইনটু হিন্দুইজম, ইনটু শিখিজম। তারা বলছে যে মুসলমানেরা যদি ভয়ভীত হয়ে যায় তাহলে তারা হিন্দু ধর্ম আপ্যায়ন করবে, ইসলামকে ছেড়ে দেবে। কিন্তু তারা জানে না যে আমরা সেই নবীর উম্মত, কিন্তু তারা জানে না যে আমরা আমাদের সেই পূর্বপুরুষদের সন্তান, যেই পূর্বপুরুষেরা আবু জেহেলের আঘাতকে সহ্য করেছে, নমরুদের আঘাতকে সহ্য করেছে, আবু লাহাবের আঘাতকে সহ্য করেছে। হযরতে সুমাইয়ার ব্যাপারে তারা সচেতন নয়। হযরতে সুমাইয়াকে বলা হয়েছিল ইসলামকে ছেড়ে দাও, ইসলামকে যদি না ছাড়ো তাহলে তোমার উপরে অত্যাচার করা হবে, তোমার উপরে অবিচার করা হবে। শেষ পর্যন্ত হযরতে সুমাইয়াকে তারা শহীদ করে দিয়েছিল। হযরতে সুমাইয়ার বাহুকে কেটে নেওয়া হলো, ইসলাম ছেড়ে দাও, তিনি ইসলাম ছাড়লেন না। হযরতে সুমাইয়ার গর্দানে আঘাত করা হলো, ইসলামকে ছেড়ে দাও, তিনি ইসলামকে ছাড়লেন না। অবশেষে তিনার লজ্জা স্থানে আঘাত করা হলো, তিনাকে উলঙ্গ করে দেওয়া হলো, তারপরেও তিনি ইসলামকে ছাড়লেন না। তিনি বলতে থাকলেন আজকে আমার গর্দান কাটছো, কেটে দাও, আমার হাত কাটছো, কেটে দাও, আমার সম্মান সম্ভ্রমকে নষ্ট করছো, কেটে দাও। এমন একটা দিন আসবে যখন তোমাদের সম্মানকে আল্লাহ তাআলা নষ্ট করবেন, তোমাদের সম্ভ্রমকে আল্লাহ তাআলা নষ্ট করবেন। হযরতে সুমাইয়ার উপরে অত্যাচার করা হয়েছিল, হযরতে সুমাইয়া ইসলামকে ছাড়েননি। হযরতে বেলালের উপরে অত্যাচার করা হয়েছিল, বেলালের পায়ে দুই হাতে উটকে বেঁধে দেওয়া হয়েছিল এবং মরুর সেই ফুটন্ত বালির উপরে হযরতে বেলালকে উলঙ্গ করে শুইয়ে দেওয়া হয়েছিল, বুকের উপরে পাথর রাখা হয়েছিল, বলেছিল হে বেলাল ইসলামকে ছেড়ে দাও, না হলে এভাবে অন্যায় করা হবে, অত্যাচার করা হবে, অবিচার করা হবে। হে বেলাল তুমি ইসলামকে ছেড়ে দাও, না হলে তোমার উপর থেকে শাস্তিকে কমানো হবে না। তো হযরতে বেলাল নিজের জীবনকে ত্যাগ করে দিতে প্রস্তুত, কিন্তু ইসলামকে ছাড়তে প্রস্তুত নয়। তো আমাদের পূর্বপুরুষেরা সেই ধরনের বীর পুরুষ রয়েছেন, তো যাদের পূর্বপুরুষদেরকে তাদের শরীর থেকে রক্তকে আলাদা করে দিয়েছো, জমিন তাদের গর্দান থেকে মাথাকে আলাদা করে দিয়েছো, বডি থেকে হেডকে আলাদা করে দিয়েছো, তারপরেও তারা ইসলাম থেকে কিঞ্চিত পরিমাণে তারা সরে যায়নি। তো আজকে যারা মনে করে থাকো যে এই মুসলমানদেরকে ভয় দেখাবো, তারা ভয় পেয়ে যাবে, ইসলামকে ছেড়ে যাবে, আমি বলতে চাই ভারতের হোম মিনিস্টার সাহেব আপনারা শুনে নেন, যারা বলছেন যে মুসলমানদেরকে আমরা ভয় দেখিয়ে মুসলমানদেরকে কনভার্টেড হতে বাধ্য করব, কিন্তু মুসলমানেরা সেই বীর পুরুষের জাতি, যেই পুরুষেরা নিজেদের জীবনকে বিলীন করে দিতে প্রস্তুত, কিন্তু ইসলাম থেকে কিঞ্চিত পরিমাণ সরে যেতে প্রস্তুত নয়। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, मसला के आला हजरत हाफिज ओ कारी गुलाम रसूल साहिब, नारे तकबीर, नारे रिसालत। 5 মিনিট আছে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তো মুসলমানদেরকে ভয় দেখানো, মুসলমানদের ঈমান ততটাও কমজোর নয় যে ভয় দেখালে মুসলমানেরা নিজেদের ধর্মকে ছেড়ে দেবে। ভয় দেখালে মুসলমানেরা নিজেদের আবা ও আজদাদকে ভুলে যাবে, এটা ইম্পসিবল। এই জন্য ইম্পসিবল যে আজকে গাজার ভেতরে যদি আপনি যান, ফিলিস্তিনের মাটিতে যদি আপনি চলে যান, তো ফিলিস্তিনের মাটি হচ্ছে সেই মাটি যেই মাটি মুসলমানদের ছোট ছোট শিশুদেরকে যোদ্ধা হতে প্রস্তুত করে, সেই মাটি যেই মাটি মুসলমানদের মা বোনদেরকে যোদ্ধা হতে প্রস্তুত করে দেয়। এই জন্য প্রস্তুত করে দেয় যে ফিলিস্তিনের বুকে যখন মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছিল, মুসলমানদেরকে টুকরো টুকরো করে আলু এবং টমাটোরের মতো করে কেটে দেওয়া হচ্ছিল, তারপরেও
মুসলমানেরা নিজেদের হিম্মতকে ছাড়েনি, নিজেদের জজবাতকে ছাড়েনি। ছোট ছোট বাচ্চা নিজের চোখের সামনে নিজের পিতার লাশকে দেখছে, নিজের পিতামহের লাশকে দেখছে, নিজের চাচার লাশকে দেখছে। তারপরেও তারা আল্লাহ তাআলার প্রতি থেকে, আল্লাহ তাআলার উপর থেকে তারা মায়ুস হয়ে যায়নি, নাউম্মিদ হয়ে যায়নি। যখন মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছিল, ফিলিস্তিনের উপরে যখন বোমা বর্ষণ করা হচ্ছিল, তখন সেই ছোট ছোট বাচ্চারা যখন আঘাতপ্রাপ্ত হচ্ছিল, এমনও হয়েছে যে ছোট ছোট শিশুদেরকে অন্যায়ভাবে অত্যাচারভাবে তাদেরকে কেটে দেওয়া হয়েছে, তাদের ধড় থেকে মাথাকে আলাদা করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনের সেই শিশুরা আল্লাহ তাআলার কাছে আরজ করেছিল, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, হে রব্বুল আলামিন, এই জালিম শাসকেরা আমাদের উপরে অত্যাচার করছে, তাদের বিচার তুমি রব্বুল আলামিন নিজেই করো। এইভাবে তারা দোয়া করছিল। দোয়া করার কিছুদিন পরে যেতেই না যেতে এই লস অ্যাঞ্জেলেস, যেটা আমেরিকার ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল, সেই আগুনকে নিভিয়ে দিতে পৃথিবীর এত বড় মহাশক্তিধর দেশ আমেরিকা সেই আগুনকে নিভিয়ে দিতে সক্ষম হয়নি। তাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল, তারা মস্তক নত হতে বাধ্য হয়েছিল আল্লাহ তাআলার কুদরতের সামনে, আল্লাহ তাআলার লাঠির সামনে। তারা নিজেদেরকে মস্তক নত করতে, গর্দন নত করতে বাধ্য হয়েছিল। তো যারা মুসলমানদের উপরে অত্যাচার করছো, আজকে অত্যাচার করে নাও। যখন আল্লাহ তাআলার তরফ থেকে, যখন আসমান থেকে ফয়সালা আসবে, তখন তোমাদেরও ইনসাফ হবে। আর যদি এই ইনসাফ থেকে বেঁচে যাও, তাহলে সেদিন হাসরের ময়দানে অবশ্যই তোমাদেরকে শাস্তির কাঠ ঘোড়ায় তোমাদেরকে দাঁড় করাবে সেই মহান রব্বুল আলামিন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তো আমি এখান থেকে নিজের বক্তব্য ইতি ঘটাবো, কারণ আপনাদের বক্তা সাহেব চলে এসেছেন।